আজকে আমরা এমন একজনের কথা বলবো যার কণ্ঠস্বর মানে তার যুক্তি আর কথা কয়েক দশক ধরে ইসলামী প্রচার আর তুলনামূলক ধর্মতত্ত্বের দুনিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি করেছিল। হ্যাঁ, আমরা কথা বলছি শেখ আহমেদ দিদাতকে নিয়ে। চলুন তার জীবন আর তার গ্লোবাল ইম্প্যাক্টের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। তাকে বলা হতো ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র। ভাবা যায়, এই একটা কথাতেই কিন্তু তার গুরুত্বটা বোঝা যায়। আসলে বিংশ শতকের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক প্রচারক বা দায়ুদের মধ্যে তিনি ছিলেন একদম ওপরের সারির একজন। তো আমাদের আজকের আলোচনায় আমরা ঠিক কি দেখব? আমরা দেখব কিভাবে দক্ষিণ আফ্রিকার একজন সাধারণ মানুষ থেকে তিনি একটা গ্লোবাল মিশনের লিডার হয়ে উঠলেন। মানে তার পুরো জার্নিটা আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, শুরুতেই দেখি তার এই বিশাল মিশনটা। ৫৫ বছরের এক লম্বা সফর। ভাবুন একবার, শেখ আহমেদ দিদাত তার জীবনের প্রায় ৫০টা বছরই ইসলাম প্রচার বা দাওয়াতের কাজে দিয়ে দিয়েছেন, আর এটাই তাকে মুসলিম বিশ্বে একজন লিজেন্ড করে তুলেছে। আচ্ছা, আমরা বারবার দায়ী শব্দটা বলছি, তো এই দায়ী জিনিসটা আসলে কি? শেখ দিদাতের কাজটা ঠিকমতো বুঝতে হলে এটা জানা দরকার। তিনি শুধু একজন স্পিকার বা বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন আহ্বায়ক, মানে যিনি মানুষকে ইসলামের দিকে, ইসলামের বোঝাপড়ার দিকে ডাকতেন। তার কাজ করার স্টাইলটা ছিল কিন্তু একেবারে আলাদা। যেমন ধরুন, তিনি বেছে নিয়েছিলেন পাবলিক ডিবেট, মানে বিভিন্ন ধর্মের মানুষের সাথে খোলাখুলি বিতর্ক। আবার সেই সময়েই তিনি ভিডিও লেকচারের মতো আধুনিক টেকনোলজি ব্যবহার করেছেন। আর সবচেয়ে বড় কথা, ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তিনি ইংরেজি ভাষাকেই তার মূল হাতিয়ার বানিয়েছিলেন। চলুন এবার একটু পিছিয়ে যায় তার জীবনের সেই সময়টায়, যেখান থেকে সবকিছুর শুরু, মানে যে ঘটনাগুলো তাকে আজকের শেখ দিদাত বানিয়েছিল। তার শুরুর জীবনটা কিন্তু একদমই সহজ ছিল না, বরং পুরোটাই ছিল সংগ্রাম আর নানান প্রতিকূলতায় ভরা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় তার জীবনটা কতটা কঠিন ছিল। জন্ম ভারতে, কিন্তু মাত্র ৯ বছর বয়সে বাবাকে অনুসরণ করে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে যাওয়ার পরপরই মা মারা গেলেন। কিছুদিন পর বাবাও মারা যান। ফলে ক্লাস 6-এর পর আর পড়াশোনা চালানোই সম্ভব হলো না। মানে একেবারে অল্প বয়সেই জীবন তাকে কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। আর এখানেই তার জীবনের টার্নিং পয়েন্টটা আসে। তিনি যে দোকানে কাজ করতেন সেখানে প্রায়ই খ্রিস্টান মিশনারিরা আসতেন এবং ইসলাম নিয়ে নানা রকম সমালোচনা করতেন। এই কথাগুলো তার মনে খুব নাড়া দেয়। তিনি বুঝতে পারলেন এর জবাব দিতে হলে আগে নিজেকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। একদিন দোকানের বেসমেন্টে তিনি ইজহারুল হক বা দ্য ট্রুথ রিভিল্ড নামে একটা বই খুঁজে পান। আর এই বইটাই যেন তার চোখ খুলে দেয়। তিনি বুঝতে পারলেন এসব সমালোচনার জবাব আবেগে নয়, বরং যুক্তি আর তথ্য দিয়ে দিতে হবে। ব্যাস, ওই দিন থেকেই শুরু হলো তার নিজেকে তৈরি করার এক লম্বা জার্নি। তো তিনি তো পড়াশোনা শুরু করলেন, কিন্তু এই ব্যক্তিগত জ্ঞান চর্চাকে তিনি কিভাবে একটা বড় সংগঠনে, একটা গ্লোবাল মিশনে পরিণত করলেন? চলুন এবার সেই গল্পটা দেখি, কারণ এটাই তার মেসেজকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। তার কাজের ধরনটা ছিল কিন্তু খুবই গোছানো। ভাবুন, ১৯৪২ সালে মাত্র ১৫ জন শ্রোতা নিয়ে তিনি তার প্রথম লেকচারটা দেন। আর সেখান থেকে শুরু করে তিনি গড়ে তোলেন আইপিসিআই বা ইসলামিক প্রপোগেশন সেন্টার ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান, এমনকি আসসালাম এডুকেশনাল ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেন। আর তার একটা বড় স্ট্র্যাটেজি ছিল বিনামূল্যে বই বিলি করা। তার লেখা প্রায় ২০টা বইয়ের লক্ষ লক্ষ কপি সারা বিশ্বে ফ্রিতে বিতরণ করা হয়েছে। তার বইগুলোর নামগুলো দেখলেই বোঝা যায় তিনি ঠিক কোন ধরনের কাজ করতেন। যেমন ধরুন, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড বা ক্রুসিফিকশন অর ক্রুসিফিকশন। তিনি সরাসরি তুলনামূলক আলোচনায় যেতেন, আর বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলতে বা লিখতে একদমই ভয় পেতেন না। আর ঠিক এই কারণেই তিনি খুব দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। ওকে, তো এতদিন তিনি দক্ষিণ আফ্রিকায় বেশ পরিচিত একটা নাম, কিন্তু কিভাবে তিনি একজন লোকাল ফিগার থেকে একটা গ্লোবাল ভয়েস হয়ে উঠলেন? চলুন এবার সেই অধ্যায়টা দেখি। তার ক্যারিয়ারে একটা বিশেষ বছর ছিল 1986। কেন বিশেষ? কারণ ওই বছর তিনি ইসলামের সেবায় প্রায় ৫০ বছর অবদান রাখার জন্য সম্মানজনক কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ পান।
আর এই বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরই তার জন্য বিশ্বজুড়ে কাজ করার দরজাটা পুরোপুরি খুলে যায়। তিনি বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পান এবং আরও বড় মঞ্চে তার কথা বলার সুযোগ তৈরি হয়। এই যে দেশগুলোর তালিকা দেখছেন, এটা থেকেই বোঝা যায় তার কাজের পরিধি কতটা বেড়ে গিয়েছিল। ১৯৮৫ থেকে ৯৫ এই ১০টা বছর তিনি বলতে গেলে সারা দুনিয়া চষে বেরিয়েছেন। সৌদি আরব, পাকিস্তান, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোথায় যাননি তিনি? সব জায়গায় গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, ডিবেট করেছেন। ২০০৫ সালে তিনি মারা যান। কিন্তু তার কাজ কি থেমে গেছে? একদমই না। চলুন দেখি কিভাবে তার রেখে যাওয়া লেগেসি বা উত্তরাধিকার আজও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে প্রভাবিত করে চলেছে। তার সবচেয়ে বড় প্রভাবগুলোর একটা হলো তার লেখা বই। এগুলো শুধু ইংরেজিতেই সীমাবদ্ধ থাকেনি, আরবি, রুশ, চাইনিজ, জাপানি, ফ্রেঞ্চ এরকম বহু ভাষায় তার বই অনুবাদ হয়েছে। মানে ভাষার কোনো বাধাই তার কথাকে আটকে রাখতে পারেনি। এটা তার কাজের দীর্ঘস্থায়ী প্রভাবের একটা বিশাল প্রমাণ, তাই না? তবে তার প্রভাব কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই, বরং সেটা মানুষের মাধ্যমেও এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ছে। আর এর সবচেয়ে বড় এবং জীবন্ত উদাহরণ কে জানেন? ড. জাকির নায়েক। আজ আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ইসলামিক স্কলার। তিনি নিজেই শেখ দিদাতকে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে মনে করেন এবং নিজেকে তার ছাত্র হিসেবে পরিচয় দেন। মানে শেখ দিদাতের শুরু করা কাজের ধারাটা আজও বয়ে চলেছে। তো এটাই ছিল শেখ আহমেদ দিদাতের জীবনের গল্প। একটা ছোট দোকানের এক সাধারণ কর্মী থেকে শুরু করে এক বিশ্বব্যাপী ব্যক্তিত্ব। তার এই পুরো যাত্রাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে জ্ঞান, যুক্তি আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে একজন মানুষ একা সারা বিশ্বে কতটা গভীর প্রভাব ফেলতে পারে।